কল্পনা করুন, মাত্র 40 বছর আগে যে দেশের বেশিরভাগ মানুষ সাইকেল চালাতো, যাদের দুবেলা পেট ভরে ভাত জোটার নিশ্চয়তা ছিল না, আজ সেই দেশটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগনের সিক্রেট মিটিং থেকে শুরু করে হোয়াইট হাউসের ওভাল অফিস, সব জায়গায় এখন একটাই আতঙ্ক, আর তার নাম চীন। আমেরিকা এখন আর এলিয়েন বা রাশিয়ার নিউক্লিয়ার বোমাকে ভয় পায় না, যতটা ভয় পায় চীনের নীরব উত্থানকে। যে আমেরিকা একসময় পুরো পৃথিবীকে শাসন করত, আজ সেই আমেরিকার চোখের সামনে দিয়ে চীন তৈরি করছে কৃত্রিম সূর্য, আর্টিফিশিয়াল সান, হাইপারসনিক মিসাইল এবং মহাশূন্যে নিজস্ব স্পেস স্টেশন। টেসলাকে পেছনে ফেলে চীনের BYD আজ বিশ্বের নাম্বার 1 ইলেকট্রিক গাড়ি কোম্পানি। আর টেকনোলজিতে তারা এতটাই এগিয়ে গেছে যে আমেরিকা বাধ্য হয়ে চীনের উপর একের পর এক স্যাংশন বা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? যে দেশটা কিছুদিন আগেও সস্তা খেলনা আর নকল ইলেকট্রনিক্স বানানোর জন্য ট্রোলড হতো, তারা কিভাবে এত দ্রুত পুরো বিশ্বের সাপ্লাই চেইন নিজেদের হাতের মুঠোয় নিল? চীনের এই সফলতার পেছনে আসলে কোন মাস্টারমাইন্ড কাজ করছে? আজকের এই ভিডিওতে আমরা চীনের এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আর ডার্ক রিয়ালিটি ডিকোড করব, যা জানার পর বিশ্ব রাজনীতি নিয়ে আপনার চিন্তাধারাই বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চীনের এই গল্পের শুরুটা কিন্তু মোটেও গ্ল্যামারাস ছিল না। 1940 থেকে 1970 সাল পর্যন্ত মাও জেদংয়ের শাসনামলে চীন ছিল দারিদ্র্য আর দুর্ভিক্ষে জর্জরিত একটি দেশ। তাদের ইকোনমি ছিল সম্পূর্ণ ধ্বংসের মুখে। কিন্তু 1978 সালে সবকিছু বদলে যায়। ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি একটি যুগান্তকারী কথা বলেছিলেন, বেড়াল কালো না সাদা সেটা কোনো বিষয় নয়, বেড়াল ইঁদুর ধরতে পারছে কিনা সেটাই আসল। অর্থাৎ অর্থনীতি ক্যাপিটালিস্ট নাকি কমিউনিস্ট সেটা বিষয় নয়, দেশের মানুষের উন্নয়ন হচ্ছে কিনা সেটাই আসল। তিনি চীনের দরজা পুরো পৃথিবীর জন্য খুলে দিলেন। পশ্চিমা কোম্পানিগুলোকে বললেন, আমাদের দেশে আসো, ফ্যাক্টরি বানাও, আমাদের সস্তা লেবার আছে, তোমরা ব্যবসা করো। আমেরিকা আর ইউরোপ ভাবল, বাহ, এত সস্তায় জিনিস বানিয়ে তো অনেক লাভ। তারা দলে দলে চীনে ফ্যাক্টরি বানাতে শুরু করল। কিন্তু আমেরিকা তখন একটা বিশাল ভুল করেছিল। তারা বুঝতে পারেনি যে চীন শুধু তাদের জুতো আর কাপড় সেলাই করছে না, বরং তারা নীরবে পশ্চিমাদের টেকনোলজি, সাপ্লাই চেন এবং ম্যানুফ্যাকচারিং সিক্রেটগুলো কপি করে নিজেদের দক্ষতা বাড়াচ্ছে। 2000 সালের মধ্যে চীন হয়ে উঠল দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড, বা পুরো পৃথিবীর কারখানা। আর এভাবেই পশ্চিমাদের টাকায় পশ্চিমাদের ফ্যাক্টরিতে কাজ শিখেই চীন নিজেদের ইকোনমিকে এমন এক পর্যায়ে নিয়ে গেল যা আমেরিকা ঘুণক্ষরেও টের পায়নি। অর্থনীতিতে শক্তিশালী হওয়ার পর চীন বুঝল, শুধু সস্তা খেলনা আর টি-শার্ট বানিয়ে সুপার পাওয়ার হওয়া যাবে না, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি বা টেকনোলজি। শুরু হলো চীনের টেক সুপ্রিমেসি বা প্রযুক্তিগত আধিপত্যের মিশন। আমেরিকা সবসময় তাদের সিলিকন ভ্যালি নিয়ে গর্ব করত, কিন্তু হঠাৎ করেই তারা দেখল 5G টেকনোলজিতে আমেরিকার চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে চীনের কোম্পানি হুয়াওয়ে। শুধু তাই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং ড্রোনের মতো সেন্সিটিভ খাতে চীন আমেরিকার সমকক্ষ, এমনকি কিছু ক্ষেত্রে এগিয়ে গেছে। তখনই আমেরিকার টনক নড়ল। তারা বুঝতে পারল, ডেটা এবং কমিউনিকেশনের নিয়ন্ত্রণ যদি চীনের হাতে চলে যায়, তবে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে পড়বে। শুরু হলো ইতিহাস বিখ্যাত দ্য চিপ ওয়ার বা মাইক্রোচিপের যুদ্ধ। বর্তমান বিশ্বে তেল বা গ্যাসের চেয়েও দামি সম্পদ হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ফাইটার জেট, সব কিছুতেই এই চিপ লাগে। আমেরিকা চীনের এই টেকনোলজিক্যাল উত্থান থামাতে চীনের কাছে আধুনিক চিপ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশনস জারি করে। আমেরিকা ভেবেছিল এতে চীনের টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, কিন্তু চীন কি করল? তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করল নিজস্ব চিপ বানানোর জন্য, এবং সম্প্রতি হুয়াওয়ে এমন এক স্মার্টফোন রিলিজ করল যার ভেতরে থাকা উন্নত চিপ দেখে আমেরিকার বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন কিভাবে এত উন্নত চিপ বানালো তা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। চীন শুধু নিজেদের দেশের ভেতরেই আটকে নেই। 2013 সালে শি জিনপিং এমন এক মাস্টার প্ল্যান ঘোষণা করেন যা পুরো বিশ্বের জিওপলিটিক্স বা ভূ রাজনীতিকে পাল্টে দেয়। এর নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। সহজ ভাষায়, চীন পুরো এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সড়ক, রেল এবং সমুদ্রপথের মাধ্যমে নিজেদের সাথে যুক্ত করার প্রজেক্ট হাতে নিল। চীন গরিব দেশগুলোকে বলল, তোমাদের দেশের রাস্তা, বন্দর বা ব্রিজ বানাতে হবে, আমেরিকার কাছে ধার চাওয়ার দরকার নেই, ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও যেতে হবে না,
আমরা তোমাদের টাকা দিচ্ছি, আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে বানিয়ে দিয়ে আসবে। শুনতে খুব ভালো লাগছে না, কিন্তু এখানেই লুকিয়ে আছে চীনের সবচেয়ে বড় চাল। পশ্চিমা মিডিয়া এটাকে বলে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। যখন ওই গরিব দেশগুলো চীনের বিশাল ঋণের টাকা শোধ করতে পারে না, তখন চীন তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো লিজে নিয়ে নেয়, যেমনটা হয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টের ক্ষেত্রে। ঋণ শোধ করতে না পেরে শ্রীলঙ্কা বাধ্য হয়ে ৯৯ বছরের জন্য ওই বন্দরটি চীনের হাতে তুলে নেয়। আজ পুরো আফ্রিকার খনি, বন্দর আর ইনফ্রাস্ট্রাকচার চীনের কন্ট্রোলে। আর এই দেশগুলো যখন জাতিসংঘের মতো জায়গায় ভোট দেয়, তখন তারা আমেরিকার বদলে চীনের পক্ষেই কথা বলে। অর্থনৈতিকভাবে বিশ্বজুড়ে চীনের এই আধিপত্য আমেরিকাকে কোণঠাসা করে ফেলছে। টাকা আর টেকনোলজির পর একটা সুপার পাওয়ারের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সামরিক শক্তি। কয়েক দশক আগে চীনের সামরিক বাহিনীকে আমেরিকা পাত্তাই দিত না, কিন্তু আজ চীনের নৌবাহিনী জাহাজের সংখ্যার দিক থেকে আমেরিকার নৌবাহিনীকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকার চেয়েও চীনের নেভাল ফ্লিট এখন বড়। সবচেয়ে ভয়ের কারণ হলো চীনের হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। 2021 সালে চীন এমন একটি মিসাইল টেস্ট করেছিল যা পুরো পৃথিবী ঘুরে এসে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছিল। এই মিসাইলের স্পিড এত বেশি যে আমেরিকার বর্তমান কোনো ডিফেন্স সিস্টেম একে আটকাতে পারবে না। আমেরিকার টপ জেনারেলরা এই টেস্টকে স্পুটনিক মোমেন্ট বলে উল্লেখ করেছেন। আর মহাশূন্যে আমেরিকা যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চীনকে ঢুকতে দেয়নি, তখন চীন বলল, ঠিক আছে, আমরা নিজেদের স্পেস স্টেশন নিজেরাই বানাবো। আজ মহাশূন্যে চীনের নিজস্ব স্পেস স্টেশন টিয়ানগং ঘুরছে। শুধু তাই নয়, চাঁদের যে অন্ধকার দিকটা পৃথিবী থেকে দেখা যায় না, সেখানে প্রথম এবং একমাত্র দেশ হিসেবে সফলভাবে রোভার নামিয়েছে চীন। তাছাড়া তারা পৃথিবীতেই তৈরি করেছে আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য, যা আসল সূর্যের চেয়েও কয়েক গুণ বেশি উত্তাপ তৈরি করতে পারে। এই সীমাহীন শক্তির গবেষণায় চীনের সাফল্য পশ্চিমা বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা বা ইউরোপ যা পারল না, চীন সেটা এত দ্রুত কিভাবে করল? এর উত্তর লুকিয়ে আছে চীনের পলিটিক্যাল সিস্টেমে, যাকে বলা যায় স্টেট ক্যাপিটালিজম বা রাষ্ট্রীয় পুঁজিবাদ। আমেরিকাতে প্রতি 4 বছর পর সরকার বদলায়। এক সরকার যে প্ল্যান করে, অন্য সরকার এসে তা বাতিল করে দেয়। কিন্তু চীনে কোনো বিরোধী দল নেই, ভোট নিয়ে মারামারি নেই। চীনা সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন তারা 5 বছর নয়, বরং 20 বছর বা 50 বছরের ভিশন নিয়ে কাজ করে। যেমন তাদের মেড ইন চায়না 2025 পলিসি। তারা টার্গেট নিয়েছিল যে 2025 সালের মধ্যে তারা এআই, রোবটিক্স এবং গ্রিন এনার্জিতে বিশ্বসেরা হবে, এবং তারা কোনো রকম রাজনৈতিক বাধা ছাড়াই রাষ্ট্রের পুরো শক্তি দিয়ে সেটা অর্জন করেছে। সিদ্ধান্ত নেওয়ার এই দ্রুত গতি এবং সুদূর প্রসারী পরিকল্পনাই চীনকে অন্যদের থেকে আলাদা করেছে। চীন আজ এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে তাদের ইগনোর করা এখন আর আমেরিকার পক্ষে সম্ভব নয়। আগামী 10-20 বছর পুরো পৃথিবী দেখবে এই দুই পরাশক্তির এক নতুন স্নায়ুযুদ্ধ। তবে কি ভবিষ্যতে আমেরিকা তার সিংহাসন হারাবে, নাকি নিজেদের ভেতরের সমস্যার কারণেই ভেঙে পড়বে এই বিশাল সাম্রাজ্য? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।